আজ এমন একটি সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যা শুনে বা দেখে আপনারা ভীষণ অনুপ্রাণিত হবেন। শুধু কাহিনী শোনানোই নয়, সেই কাহিনীর হিরোর মুখ থেকে শোনাবো তার জীবনের উত্তরণের কাহিনী। রঙিন পর্দায় আমরা অনেকেই পরিচালক বিদু বিনোদ চোপড়ার 12 ফেল সিনেমাটি দেখেছি। আমরা এটাও জানি যে এই সিনেমাটির কাহিনী আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবন থেকে নেওয়া। ঠিক সেরকমই ঘটনা ঘটেছিল আরও একজনের জীবনে, আর তিনি হলেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গানপাত। মারাঠি এই পুলিশ অফিসার দ্বাদশ শ্রেণীতে ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। মহারাষ্ট্রের মাহিরাবনী গ্রামের যুবক উমেশ গানপাত ইংরেজিতে সেদিন পেয়েছিলেন মাত্র 21। দ্বাদশ শ্রেণীতে ফেল করার পর বোর্ডিং স্কুল থেকে গ্রামে ফিরে এসে পড়াশোনা ছেড়ে বাবার সাথে দুধ বিক্রির কাজ শুরু করেন। গ্রাম থেকে রোজ দুধ নিয়ে বিক্রি করতে যেতেন নাসিক বাজারে। আর যাওয়া আসার পথে রাস্তায় মহারাষ্ট্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের হোর্ডিং তার চোখে পড়ত। তারপর একদিন তিনি ফের পড়াশোনা করার সিদ্ধান্ত নেন এবং মহারাষ্ট্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিদ্যা নিয়ে স্নাতক হন। তারপর ইংরেজি নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করেন। যে ইংরেজিতে তিনি দ্বাদশে ফেল করেছিলেন, সেই ইংরেজি নিয়ে স্নাতকোত্তর করে আজ তিনি সফল আইপিএস অফিসার। প্রথম দুবারে আইপিএস পরীক্ষায় কৃতকার্য হননি উমেশ, তবে তৃতীয়বারের চেষ্টায় 2015 সালে সফল হন তিনি। আজ তিনি কর্মসূত্রে জলপাইগুড়ির পুলিশ সুপার। তিনি দ্বাদশ শ্রেণীতে যেই ইংরেজিতে ফেল করেছিলেন, স্নাতকোত্তরে সেই ইংরেজিকেই কেন বেছে নিলেন? এই প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গানপাত বলেন, জেদ চেপে গিয়েছিল। যে বিষয়ে ফেল করেছি সেটাতেই পাশ করতে হবে। উমেশ আরও বলেন, জীবনে ব্যর্থতা আসতেই পারে, তবে সেটা থেকে ঘুরে দাঁড়ানোও সম্ভব, আর জেদ থাকলেই সেটা সম্ভব। তাই জীবনে যে কোনো পরীক্ষায় ফেলের পরও আবার নতুন করে শুরু করা যায়, জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। আর তার জীবন্ত উদাহরণ হলেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গানপাত। ভাব মুভি এরা আছে কি যে মুভিতে যারা এরকম আছে 12 ফেল, সেরকমই আমারই ছিল। আমি 12-এ ফেল হওয়ার পরে একটু পড়াশোনা ছেড়ে দিয়েছিল 2 বছর, তারপরে আবার জয়েন করেছে। তারপরে ওর থেকে পড়াশোনা করতে করতে আমি এরা করে তারপরে আমার ইউপিএসসিটা পাস আউট করেছে। তারপরে আজকে ওই সাফল্যটা পেয়েছে। তো সবাই জীবন মধ্যে এটা হয়, অনেকবার কোনো সুরেকার আসে, হার হতে পারে, কোনো অসাফল্য হতে পারে, সেটার মধ্যে আমাদেরকে সবসময় ওভারকাম করতে হয়। এটাই আমাদের জীবন। কি বার্তা দিবেন? এটাই আছে কি লাইফ এটার মধ্যে আমাদের সবসময় এরা থাকেই, সবসময় সবাইকে তো লাইফ মধ্যে সংঘর্ষ করতে হয়, ফাইট করতে হয়। ওরা মধ্যে হার জিত এটা হতে থাকে, लेकिन আমাদের अगर গোলটা ফিক্স থাকে, টার্গেট থাকে, তো নিশ্চয়ই আমরা তার মধ্যে সাফল্য পেতে পারি। আপনার ক্ষেত্রে কি ঘটেছিল? আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে সেটা হয়েছিল, আমি একটু যখন 12-এ ফেল হয়েছিল তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিল। একটা আপনি নিজে ভেবেছিল কি আমি তো এবারে ভালো স্টুডেন্ট ছিল, ইয়া খুব ভালো নেই যদি যে ঠিকঠাক পড়াশোনা করেছিল, লেকিন একটা যখন ফেলিওর আসে 12-এ, তখন নিশ্চয়ই হয়েছে কি আমি কীভাবে ফেল হয়ে গেছি। তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিল, লেকিন তখন আবার আমার নিজেই এটা হয়েছে কি ইচ্ছা হয়েছে কি আমাকে আবার পড়াশোনা করতে হয়। সেটা করে মোটিভেট হয়ে আবার পড়াশোনা করেছে, তার থেকে আমি কন্টিনিউয়াসলি তখন নিজে করেছি। তো এটা নেক্সট 10-12 ইয়ার্স কষ্ট করে তারপরে আমরা ইউপিএসসিটা ঠিক আছে। মনে হয়েছে যে আমি নিজেকে এই জীবনটা আবার একটা রিভাইজ, মানে সবটা জিনিসটা মিলে না, লেকিন যেটাই সবাই ইউপিএসসিটা এক্সাম দিয়েছে, সবাইকে এই সব মধ্যে যেতেই হয়েছে, বারবার এক্সাম লিখতে হয়, আরেকবার ফেলিওর আসে। তো এটা নিশ্চয়ই আমি আমাদের নিজের জীবনটা আমি নিশ্চয়ই কিছু রিমেম্বার করতে পেরেছি ওই সময় দেখতে। ছবিটা কোথায় বসে দেখেছিলেন? ওরা আমি নিজে বাড়িতেই দেখেছি, ফ্যামিলির সাথে দেখেছি। সবাই, হ্যাঁ সবাই জানে, তো সবাই তো নিশ্চয়ই ছবি দেখার পরে অনেকে আমাকে তখনই আগে এই থেকে অনেকবার বলেছে। তো আমি দুদিন আগেই ওটা নিশ্চয়ই দেখেছে, সেটা নিজের জীবনটা নিশ্চয়ই তখন আমি রিমেম্বার করতে পেরেছি। মনে হচ্ছে সিকুয়েল লাইফ স্টোরি।